ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ সৌগীত মুক্তা হারে বীনক রঞ্জিত মুস্তাক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আমরা বাগ দেবীর আরাধনায় লীন হয়ে মা সরস্বতী দেবীর আরাধনা করে থাকি। আর সরস্বতী পুজোর উপলক্ষে এখন পহলমপুরে একদম সাজো সাজো রব। এখানে হয় প্রচুর সরস্বতী পুজো। তোমাদের করে দেখাচ্ছে কালনার পুজো, মগরার পুজো, কলকাতার পুজো। তোমাদের করে আমি দেখাবো গ্রামের পুজো। গ্রামের পুজো কি কলকাতার সঙ্গে কি পাত্তা দিতে পারবে? তাই জন্য সরস্বতী পুজোকে বাঙালি কেন ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। চলো তোমরা আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো সিনেম্যাটিক শট, আর তার সাথে শুনতে থাকো তোমরা আমাদের একটা কবিতা। লেন্না করে ভরি উঠে করো তুমি স্নান, হলুদ গায়ে না মাগলে করব অভিমান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনোজিৎ। আজ সময় দেখা যায় সরস্বতী পুজো। সবাইকে প্রথমেই বলে দিই শুভ সরস্বতী পূজা। সবাই ভালো কাটুক দিন, আজের দিনটা। সবাই তো গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে, আমি তো বাট একাই ঘুরবো। বাট তা বলতে কি হবে, আদার্স কাজ থাকার জন্য আজ আমি বাড়ি থাকতে পারছি না, তবু আজকে কাজে যেতে হবে। তার আগে অবশ্যই আগে চকচকে ড্রেস পোশাক পরে নিয়ে আমাদের যেহেতু স্কুলে যেহেতু প্রথম হচ্ছে হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয়, চলো স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া যাক। পুষ্পাঞ্জলি দিয়ে তারপর ভিডিওটা আর একবার স্টার্ট করবো তোমাদের সাথে। একটু টুকিটাকি যা সব হবে পুজোর মধ্যে দিয়ে যাই না, আমি পুরোপুরি শ্যুট করতে পারবো নাকি, আমার কাজে যেতে হবে বসে। এমন আমি পরিস্থিতির মধ্যে আছি যে আমি সরস্বতী পুজোটা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছি না। তবে সরস্বতী পুজোর নয়, তারপরের দিনকে আমি ফের ছুটি করবো, যেহেতু আমার আদার্স কাজ আছে। তবু তো সরস্বতী পুজো প্রত্যেক বছর আসবে, তাও তার সত্ত্বেও আমার একটা জরুরি কাজ থাকার কারণে আমি আজকে সরস্বতী পুজোতে থাকতে পারছি না। একটাই সরস্বতী পুজোর দুঃখ, আমার একটা গার্লফ্রেন্ড নেই। যদি একটা গার্লফ্রেন্ড থাকতো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতাম, বাট নেই তো কী করা যাবে। নেক্সট টাইম, নেক্সট বছর যদি পারি। চলো চান টান করে নিই, চান টান করে নেবে। কেমন চুলটা কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, একটা নতুন শার্ট কেনা ছিল আমার, শার্টটা পরা হয়নি, ভেবেছিলাম পিকনিকে করবো। পিকনিক তো আমাদের তো করলোই না ফ্যাক্টরিতে, যেহেতু আমি ফ্যাক্টরিতে কাজ করি, ফ্যাক্টরিতে কোনো কিছু পিকনিকই করলো না। বাট পিকনিক করলেতে কী হয়েছে, সরস্বতী পুজোতে শার্টটা পরতে হবে। চলো রেডি হওয়া যাক। চলো, আমাদের অলরেডি হলুদ মাটা কমপ্লিট। চলো আগে, আজকে আমাদের গায়ে হলুদ। ভাইবো ভাইবো, আমার বিয়ে, ভাইবো হলুদ মাখবে আজকে। অলরেডি বিয়ে হয়ে গেছে। চলো, আমার তো পুষ্পাঞ্জলি তো দেওয়া হলো না, বাট আমি অবশ্যই কাজে গেছিলাম, কাজে তো যাওয়া হলো বাট আদার্স কাজ থাকার কারণে যেহেতু পুষ্পাঞ্জলিটাও দেওয়া হলো না। ভাবলাম পুষ্পাঞ্জলিটা দেবো, বাট পুষ্পাঞ্জলিটাও দেওয়া হলো না, কী করা যাবে। চলো, গার্লফ্রেন্ডটা আর নেই, আর কি করা যাবে। এই শার্টটা কিনেছি, অবশ্যই বলে কমেন্ট করে কেমন শার্টটা হয়েছে। শার্টের বোদামের পাশে রয়েছে একটা ছোট্ট পাড়া থেকে একটা গিটার। চলো, আর তোমরা গোটা সেদ্ধ খাচ্ছ তো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা গোটা সেদ্ধ খাচ্ছ নাকি। প্রচুর ঠান্ডা, তোমাদের সব কিছু ভিডিওটা আমি শেয়ার করবো। যেহেতু আমি কাজে গেছিলাম, কিছু শেয়ার করা হয় না, ভাবলাম কিছু পুঁজি যাচ্ছে কিছু শেয়ার করবো, কিছু শেয়ার করা হলো না। চলো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়ে যাক। বুঝতে পারছো এখন ঠান্ডা, একই সর্দিতে ভুগছি। আমার ভয়েস ওভার দেখলে বুঝতে পারবে কেমন সর্দি হয়েছে। চলো যাওয়া যাক। আমাদের পাড়ায় কেমন কি ঠাকুর ফাকুর এলো তোমার সাথে শেয়ার করবো। আর আমাদের বাড়ির একটুখানি দূরে আছে, অনেক ধরনের ঠাকুর আছে, ভূতের আদার্স প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, সব কিছু শেয়ার করবো। বাট আগে আমাদের পাড়ারটা আগে পুজো সব কিছু শেয়ার করি। আজ এতই চকচকে ঝকঝকে হয়ে গেছি, কোম্পানিতে আমাকে ফ্যাক্টরিতে আমাকে দেখে বলছি এলি না, গার্লফ্রেন্ড কিনে দিয়ে ঘুরি, তুই কাজে এলি, গার্লফ্রেন্ড নেই আর কি করা যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বছর পুরো ফোকাস ইউটিউব করবো। ইউটিউব নয় আমাকে হারাবে, নয় আমাকে জেতাবে।
আই এম রেডি। কেমন লাগছে বলবে আমাকে, মাস্ক পরে না চিনতে পারলে বলবে কিন্তু, ঠিক আছে? চলো, আর পাড়ায় বেরিয়ে গিয়ে দেখছি সবাই বলে ঠাকুর দেখতে যাবো, চলো ঠাকুর দেখতে যা যাক। আর আমাদের পাড়ায় কী কী পুজো হচ্ছে তোমাদের সব কিছু ভিডিওটা তোমাদের দেখাবো, কেমন কি প্যান্ডেল ফ্যান্ডেল হলো। এটা হলো আমাদের পাড়ার ঠাকুর ক্লাবের, কালীমাতা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ঠাকুরটি তুলে ধরা হয়েছে। যেহেতু সরস্বতী নদীর ওপারে প্যান্ডেলটা হয়েছে, চলো সরস্বতী নদীতে টুককে তোমাদের করে দেখা যাচ্ছে লাইটিং। লাইটিং প্রথমে আছে, লাইটিং এর পরেই রয়েছে একটা প্যান্ডেল। এত সুন্দর প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলটাকে দেখিয়ে আমি বুঝতে পারিনি এটা, প্যান্ডেলটাকে দেখে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। ঢুকে দেখে এটা ঠাকুরের প্যান্ডেল, এত সুন্দর যে সাজিয়েছে আমি ভাবতেই পারিনি এটা যে বিয়ে বাড়ি না এটা ঠাকুরের প্যান্ডেল। তোমরা কিভাবে এইসব প্যান্ডেলে কিভাবে আসবে? তোমরা আসবে হচ্ছে হাওড়া থেকে ট্রেন চাপবে, হচ্ছে মেল লাইনে ট্রেন চাপবে, ট্রেন চেপে তোমরা নামবে হচ্ছে দিয়ারা, দিয়ারা থেকে নেমে তোমরা অটো করে তোমরা এসব প্যান্ডেল তোমরা দেখতে পারবে। এই সুন্দর বিয়েবাড়ির থিমটা করা হচ্ছে তেমাতায়। তোমরা একেবারের জন্য এই প্যান্ডেলটাকে দেখলে মনে হবে এটা পুরোপুরি বিয়েবাড়ি। প্যান্ডেলটাকে দেখতে একদম অপূর্ব সুন্দর লাগছে, আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যা অসাধারণ। একটা সময় যে পুজোর জন্য রাত জাগা হতো, হ্যাঁ দুটো পুজোর জন্য রাত জাগা হতোই। আরও একটা পুজো আছে ছোটোবেলাকে ঘিরে, সেটা হলো সরস্বতী পুজো। বছরের শুরুতেই আমাদের প্রেম দিয়ে শুরু, প্রথমেই পুজো হচ্ছে সরস্বতী পুজো। এই প্যান্ডেলটার নাম দিয়েছে বন্ধু মহল। এই প্যান্ডেলটা তো মনে আছে, বাট আমি কিন্তু ভুলে গেছি এই ক্লাবটার নাম। চলো প্যান্ডেল মহলের ভিতরে প্রবেশ করা যাক, আর কি কি কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখা যাক। যদি আশেপাশের অংশগুলো দেখি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে হচ্ছে মেঘ দিয়েছে, তার সঙ্গে বেলুন দিয়ে, একটা মুখ দিয়ে, আর সাইডে কি এসব। চলো এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক, আর মাকে কত সুন্দর দেখতে লাগে এই প্যান্ডেলটার ভেতর দেখা যাক। জানি যেহেতু এই প্রথমবার আমি ঠাকুরের প্যান্ডেলে ভিডিও চাচ্ছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। জানি চ্যানেলটার ভেতর অনেক কিছু ভুলভাল হচ্ছে, তবে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবে, আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তুলে নিয়ে আসবো। চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। এই প্যান্ডেলটা করেছে হচ্ছে পহলামপুর কালীতলায়। প্রত্যেক বছর এই মণ্ডপগুলো সুন্দরভাবে সাজায়, সব কিছু ফুল ফুল দিয়ে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলটার ওপরে কী সব ঝুলছে কাগজের মতন, আর এই যে গোল মতো রাউন্ডের মতন এটাও ঘুরছিল। তোমাদের করে যত প্যান্ডেল দেখাবো তার থেকে সব থেকে সুন্দর ঠাকুর হচ্ছে আমাদের এখানকার সরস্বতী ঠাকুর। এটা হচ্ছে এআই দ্বারা জেনারেট করা। মায়ের কাছে রয়েছে বীণা এবং তার বাহন হাঁস। প্রতি বছর মণ্ডপে আলোক সজ্জার সাথে সাথে প্রতিমা সজ্জাতেও চমক রাখে, এবছরও সেটা ব্যতিক্রম হয়নি। তোমরা একটু সিনেমাটুকু খালি লুকটা খালি দেখে নাও, যেটা এআই দ্বারা জেনারেট করা হয়েছে। এই প্যান্ডেলটা আমার খারাপ লাগেনি, যেহেতু ছোটো প্যান্ডেলটা কী হয়েছে, এই প্যান্ডেলটা তা বলে কি ঢুকবো না? চলো এই প্যান্ডেল ঠাকুরটাকেও দেখা যায়। এই প্যান্ডেল ঠাকুরটা সো কিউট, খুব সুন্দর লেগেছে ঠাকুরের প্যান্ডেলে আমার ঠাকুর। চলো নেক্সট প্যান্ডেলের দিকে যা যাক। এই প্যান্ডেলটা প্রথমে ঢুকতে রয়েছে একটি বউ ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। অত্যন্ত সুন্দর এই প্যান্ডেলটা তৈরি করেছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, আর ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাবো বউটি কিভাবে ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে আছে। বউটির হাতে রয়েছে একটা ঘোড়া, তার সাথে রয়েছে মাথায় ওপরে রয়েছে একটি কলা গাছ, তার হাতের কাছে রয়েছে হচ্ছে পদ্ম ফুলের গাছ। চলো তোমাদের পুরোপুরি সাইডের লুকটা ভালোভাবে শেয়ার করি। অপূর্ব সুন্দর মিষ্টি মায়ের মুখ। মায়ের পেছন দিকে সাজিয়েছে হচ্ছে উপরে নিচের দিকে হচ্ছে কাগজ দিয়ে, তার সঙ্গে তোমরা দেখে নাও সাইডের লুকটা। আর মাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তার পাশে রয়েছে একটি, মায়ের হাতে রয়েছে বীণা, পায়ের কাছে রয়েছে হচ্ছে তার বাহন হাঁস, আর পুরো উপরেটা পুরো সাজিয়েছে হচ্ছে পুরোপুরি তুলো দিয়ে,
আর তোমাদের ঘরে বলছে একটা গৃহবধূ আছে যেটি যাচ্ছে হচ্ছে জল নিয়ে আসতে। ও কাকা, একটা আনন্দবাজার পত্রিকা দাও না। কাউচ হচ্ছে জীবনের একটা অংশ, বিভিন্ন সেলিব্রিটির ফটো কেটে লাগানো হয়েছে। পুরো মণ্ডপটা পেপার দিয়ে তৈরি। বর্তমান যুগে এসে আমরা পেপার পড়াই ভুলে গেছি, কারণ আমরা প্রথম থেকেই ফোন পেয়ে গেছি। ফোনে আমরা সব কিছু নিউজ আমরা দেখে নিচ্ছি। পেপারগুলোকে এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে। চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরে রয়েছে ছাতা এবং তার সাথে রয়েছে পাখি। পাখিটা উড়ে উড়ে যাচ্ছে আকাশের দিকে। কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিউজ পেপারকে ভুলে যাচ্ছি এই ডিজিটাল যুগে। এবার চলে আসি মেন ঘরে, একদম ঠাকুরতলায়। আদিম যুগের জীবনযাপন, আদিম যুগে কিভাবে জীবনযাপন করছে সেইটাই ভিডিওটা আমাদের। যাবো। রাস্তা থেকে যাওয়ার পথে যেসব আমাদের যাতে লাইটিং পড়ে, তার মধ্যে একটি লাইটিং হচ্ছে হরিণ আছে, সেটি ঘাস খাচ্ছে। তার সাথে রয়েছে একটি খরগোশ, যেটি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তার চলো তোমাদের ঘরে আর একটা ফুলের প্যান্ডেল দেখাই। এই প্যান্ডেলটা করেছে হচ্ছে পহলামপুরে। দারুণ সুন্দর লাগছে, ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, সেই লাগছে সেই। এইটা পাশেই রয়েছে একটা রাধা কৃষ্ণ, এটাও পদার্পণ করলো হচ্ছে 11 বৎসরে। ইয়ংস্টার ক্লাব। চলো তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং গল্প বলি। এরা প্রতি বছরের ন্যায় এবছরও তারা দারুণ প্রতিমা আমাদের করে দেখিয়েছে। জানি না এই ভিডিওটা র্যাঙ্ক করবে নাকি, তবে চাই যারা পহলামপুর কিংবা আদার্স গ্রাম অঞ্চল কিংবা শহর থেকে দেখছো, প্লিজ এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে যাবে। আমি তোমাদের জন্য গ্রামের ভিডিও তুলে নিয়ে আসবো। গ্রামের সরস্বতী ঠাকুর কি পাত্তা দিতে পারবে কলকাতার সাথে? তাই জন্য দেখতে থাকো আমার এই প্রতিমাটাকে দেখতে অপূর্ব সুন্দর। চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই প্যান্ডেলে প্রথমেই রয়েছে একটি কৃষ্ণ, আর তার পাশে রয়েছে একটি ময়ূর, দুদিকে দুটো ময়ূর। তার দুদিকে দুটো সাইডে রয়েছে একটা করে দুটো কাকাতুয়া, আর পাশে লেখা আছে রাধা। চলো রাধার কি ভেতর দিকে কি প্যান্ডেল আছে ভেতর দিকে প্রবেশ করা যাক, আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। আর তার পাশেই রয়েছে একটি ভাঁড়, যেখানে পাখিটা থাকার জন্য একটি ঘর রয়েছে। চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। আর নিচের দিকে রয়েছে একটি করে ঝুড়ি, তার উপরে রয়েছে নতুন নতুন নানা ধরনের পেন্টিং। যেও প্রথমে রয়েছে একটি কালী ঠাকুরের পেন্টিং, তারপরে রয়েছে বলরামের ছবি, তারপরে রয়েছে একটি কালীর ছবি। এই সব কিছু জিনিসটি করা হয়েছে কুলোতে। তার পাশেই রয়েছে কি ছবিটা, এটা বুঝতে পারছি না, এটা রয়েছে গণেশের ছবি। তারপরে রয়েছে হচ্ছে একটি গৃহবধূর ছবি, তারপরে হচ্ছে কালীর ছবি। চলো এবার প্রতিমাটাকে দেখা যাক, যে প্রতিমাটি করেছে হচ্ছে পহলামপুরে সেই প্রতিমা সেই। যেহেতু ফোনে এটা আমার কি প্রবলেম হচ্ছে কি জানি, লাইটিংয়ে একটু প্রবলেম হচ্ছে। চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই প্যান্ডেলটা হচ্ছে পহলামপুর যাওয়ার পথে, যেটা তেলেমনের দিকে পড়ে। আর এই প্যান্ডেলটা বলবে অবশ্যই কমেন্ট করে এটা কী দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। প্যান্ডেলটার দুপাশে রয়েছে একটি করে দুটি চাকা, আর সাইডে রয়েছে দুদিকে করে ঘন্টা, অনেকগুলো ঘন্টা রয়েছে। চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলটার ভেতরে কীভাবে কত সুন্দরভাবে মা দাঁড়িয়ে আছে দেখা যাক। আর মা তার উপরে রয়েছে নানা ধরনের লাল 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 রঙের পাখি। এখানে কতগুলো পাখি আছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমি তো গুনতে পারছি না, তবুও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কতগুলো পাখি রয়েছে। চলো মাকে দেখা যাক। এখানে কত সুন্দর দেখতে ভালো লাগছে মাকে।
এখানে সাইডে লেখা আছে ওং জয় জয় দেবী চরাচর সার। এটা পুরোপুরি ইয়ং জেনারেশনের প্যান্ডেল। এখানে ছোট ছোট একদম খুদে খুদে বাচ্চারা মিলে এইসব প্যান্ডেলটা পুরোপুরি তৈরি করে। প্লিজ এই প্যান্ডেলটা অবশ্যই তোমরা দেখে যাবে। এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে বড়াই হাটতলায়। যেই প্যান্ডেলটা ইয়ং জেনারেশনরা পুরোপুরি ক্রিয়েট করে নিজের হাতে তৈরি করেছে এই প্যান্ডেলটা। খুব দারুণ প্যান্ডেলটা সাজে, একদম দারুণ। আর এখানে একদম পুরোপুরি ভূতের প্যান্ডেল, ভূত আসছে একদম ছুটে চলে আসছে। তোমরা দেখে একবার যদি দেখো ভূতে একদম চমকে যাবে। আমি গেছিলাম, আর গিয়ে আমরা দেখেছি এই প্যান্ডেলটার ভেতরে না, প্যান্ডেলটার নাম দেওয়া হয়েছে অদেখা আতঙ্ক, যেখানে করেছে হচ্ছে বাচ্চারা ভূতের গেট আপ সেজে বসে আছে। বাচ্চারা গেলেই একদম ভয় খেয়ে যাবে। একটি বাচ্চা ঢুকেছিল দেখছি কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। ভয় লাগছে কোন দিকে রে মারা যদি মায়ের এই মা এটা হলো অদেখা আতঙ্কর ভূতের প্যান্ডেলের ঠাকুর। এটা হয়েছে সরস্বতী ঠাকুর রয়েছে, তার দিকে রয়েছে সাইড রয়েছে বামা খ্যাপা। চলো আমাদের পাড়ার ঠাকুরটাকে দেখাই। আমাদের পাড়ায় সব থেকে সেরা প্রতিমা হলো এটা, যেটা করেছিল হচ্ছে বাইপাসের পাশে। আমি কাছ থেকে আসার সময় এই ঠাকুরটাকে দেখি, আমি বললাম কেন না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো আমাদের পাড়ার ঠাকুরটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।